হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচ লার্নিং সেন্টার। আজ আমি ক্লাস 5-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো, যেটা সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছে। তার অ্যান্সারগুলো দেখো। আজকের বিষয় বাংলা, প্রথম ভাষা, পঞ্চম শ্রেণীর বাংলার প্রথম প্রশ্ন দেখো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1-1 কেউ করে না মানা, কার কোন কাজে কেউ নিষেধ করে না? এটার উত্তর উদ্ধৃতাংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি থেকে নেওয়া হয়েছে। এখানে আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘেদের কথা বলা হয়েছে। তারা আকাশের বুকে ভেসে বেড়ায় আর নানা দেশে নানা ঘুরে বেরিয়ে ছায়া ও বৃষ্টির খেলা দেখায়। তাদের এইভাবে যেখানে সেখানে ঘুরে বেরিয়ে খেলা করতে কোনো বাধা নেই, কেউ তাদের বকে না বা নিষেধও করে না। এবার 1-2 এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। কি চাষের সময় কুমির একথা বলেছিল? উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পের কুমির ধান চাষের সময় একথা বলেছিল, কারণ সে ভেবেছিল আলুর মতো ধানও বুঝি মাটির নিচেই ফলে। 1-3 মাঠ মানে কি অথৈ খুশির অগাধ লুটোপুটি? অথৈ এবং অগাধ শব্দ দুটির অর্থ লেখো। অথৈ শব্দের অর্থ হলো যার তল নেই এমন, ও অগাধ শব্দের অর্থ হলো সীমাহীন বা প্রচুর। তারপর 1-4 ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম লেখো। ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছ হলো চাপা ও বকুল। 1-5 ট্যাক শব্দের অর্থ কী? উত্তর দুটি ছোট নদী মিশবার ফলে যে ত্রিভুজ আকারে জমির খণ্ড তৈরি হয় তার মাথাকে বলা হয় ট্যাক। তারপর 1-6 প্রশ্ন রূপালী এক ঝালর, কবি কোথায় রূপালী ঝালর দেখেছেন? কবি অশোক বিজয় রায় ভোরবেলার মায়াতরুর সামনে গিয়ে দেখতে পান যে গাছের তলায় শিশির জমে আছে, আর রোদের আলোয় এই শিশির ঢাকা মাটি দেখে মনে হচ্ছে যেন ঝকমকে এক রূপালী ঝালর পড়ে আছে। 1-7 করুণা করি বাঁচাও মোড় এসে, কখন ফণিমনসা কথা বলেছে? উত্তর ফণিমনসা 3বার বনের পরীর কাছে তাকে বাঁচানোর কাকুতি জানিয়েছে। প্রথমবার ডাকাতেরা তার সোনার পাতা নিয়ে যায়, দ্বিতীয়বার ঝড়ে তার কাঁচের পাতা ভেঙে যায়, তৃতীয়বার ছাগল এসে তার নরম কচি পালং শাকের মতো সবুজ পাতা খেয়ে ফেলে, তাই সে বনের পরীকে কথা বলেছে। তারপর 2 প্রশ্ন নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2-1 মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, বঙ্গোক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। উত্তর মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, বঙ্গোক্তিটির তাৎপর্য হলো শাশ্বত শব্দের অর্থ চিরন্তন। কবির কাছে মাঠ মানে ছুটি পাওয়ার মজা। মাঠ মানে সেখানে খুশিতে লুটোপুটি খাওয়া, হই হুল্লায় মেতে ওঠা, সবুজ খোলা প্রান্তরে ছুটে বেড়ানোর, খেলা করার ও মনের খুশিতে তাঁদের নৃত্য করার যে মজা, তা আমাদের উজ্জীবিত করে তোলে। তাই সজীবতায় ভরা মাঠে যেন প্রাণশক্তির চিহ্ন স্বরূপ প্রদীপ চিরকাল জ্বলজ্বল করছে। 2-2 ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো। বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাঙ কী করেছিল? উত্তর পৃথিবীতে খরা হওয়ার ফলে সব জীবজন্তু খুব নাকাল হয়ে পড়েছিল, মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে যেতে লাগলো। তখন ব্যাঙ সানন্দে বৃষ্টির খোঁজ নিতে রাজি হলো। দীর্ঘযাত্রা শেষে ভগবানের প্রাসাদে পৌঁছালো। সেখানে গিয়ে তারা দেখলো সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত। ব্যাঙ বুঝতে পারল কেন রাজ্যে এত অভাব, এত কষ্ট। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। তাদের দেখে ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাফিলতির জন্য তিরস্কার করলো। এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। 2-3 ঝড় কারে মা কয় কবিতায় শিশুটি নিজের এই প্রশ্নের উত্তর কিভাবে দিয়েছে? উত্তর শিশুটি যখন মাঠের ধারে খেলছিল তখন হঠাৎ আকাশ কালো করে ঝড়ো হাওয়া নিয়ে ঝড় এসে হাজির হলো। ঝড়ে প্রকৃতির রূপ দেখে শিশুটির খুব ভালো, তার মনে হলো যে সে যেমন দস্যিপনা করে ঘরের মেঝের ওপর কালি ঢেলে দেয়, তেমনি যেন কোনো দস্যি ছেলে আকাশের ওপর মেঘরূপে কালো ঢেলে দিয়েছে। আকাশে চমকে ওঠা বিদ্যুৎ দেখে শিশুটির মনে হয়েছিল কে যেন তার কোমল ঠোঁট মেলে হেসে উঠছে। ঝড়ের মেঘ বুঝি কোনো দস্যি ছেলে
যে তার দামাল খেলার শেষে আবার সাতসাগরের পাড়ে লুকিয়ে পড়ে। 2-4 প্রশ্ন, তাদের কথা বলার শক্তি নেই। কখন এমন পরিস্থিতি হলো? উত্তর, ধনাই, কফিল ও আরজান সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ গিয়েছিল। মধু নিয়ে আসার সময় ধনাই যখন মাথায় মধুর কলসি নিয়ে সরু খাদ অর্থাৎ শীষে পার করছিল, সেই সময় হঠাৎ বিকট হংকার করে তার ওপর এক বাঘ লাফিয়ে পড়ে। আরজান ও কফিল মৌমাছির হাত থেকে বাঁচার জন্য ঝোপের আড়ালে লুকিয়েছিল। বাঘের সেই বিকট হংকার শুনে তারা হতভম্ব হয়ে যায়। তারা আর কথা বলার মতো অবস্থায় থাকে না। 2-5 ভেবে পায়নে নিজে, কবি কি ভেবে পান না? উত্তর, কবি অশোক বিজয় রাহা মায়াতরু কবিতায় এক মায়াবী গাছের কথা বলেছেন। সন্ধ্যের অন্ধকারে গাছটি ডালপালা নাড়িয়ে ভূতের মতো নাচ করত। আবার যখন চাঁদ উঠত তখন চাঁদের আলোয় ঝাঁকড়া গাছটিকে দেখে মনে হতো ভাল্লুক। বৃষ্টিতে ভেজার পর গাছের পাতায় জমে থাকা জলের ওপর আলো পড়লে মনে হতো সে বুঝি লক্ষ হীরের মাঝে মুকুট পড়েছে। ভোরবেলার আবছায়াতে যে ঘাসটিতে নানা আজব কাণ্ড ঘটত, এইসব অদ্ভুত কাণ্ডের রহস্যের কথাই কবি ভেবে উঠতে পারতেন না। 2-6 প্রশ্ন, ফণী মনসা ও বনের পরী নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো। উত্তর, নাটকের সূত্রধারের ভূমিকা হলো সংলাপ ছাড়াও নাটকে ঘটে যাওয়া অন্যান্য ঘটনাকে বর্ণনা করে গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া। ফণীমনসা ও বনের পরী নাটকের সূত্রধার প্রথমে ফণীমনসা দুঃখের কথা বর্ণনা করেছেন। এরপর কবিতার আকারে বলা নানা চরিত্রের সংলাপের মাঝে মাঝে সেই গদ্যের আকারে ঘটনাগুলির কথা উল্লেখ করেছেন। যেমন ডাকাত দলের আগমন, ফণীমনসার পাতা ছিঁড়ে নেওয়া, কাঁচের পাতায় সেজে ওঠা ফণীমনসাকে কেমন লাগছিল দেখতে তার বর্ণনার ঝড়ে কাঁচের পাতা ভেঙে যাওয়া, ছাগলে ফণীমনসার কচি পাতা খেয়ে ফেলা, এইসব ঘটনার সূত্রধার ঘটিয়েছেন। 3 প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-1 বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াযোগে একটি বাক্য রচনা করো। উত্তর, রাম ও তার বোন বড়দিঘির পাড়ে বসে মাছ ধরা দেখছিল। এখানে বিশেষ্য রাম, বিশেষণ হলো বড়, সর্বনাম হলো তার, অব্যয় হলো ও, আর ক্রিয়া হলো দেখছিল। তারপর 3-2 প্রশ্ন, নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ বলতে কি বোঝো? উত্তর, নাম বিশেষণ যে বিশেষণ পদ কোনো বিশেষ্য পদের বৈশিষ্ট্য, ধর্ম, গুণাগুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা, ক্রম, মাত্রা ইত্যাদি প্রকাশ করে তাকে নাম বিশেষণ বলে। যেমন প্রীতম লাল জামা গায়ে দিয়েছে। এই বাক্যে লাল পদটি জামা বিশেষের পরিচয় বা গুণাগুণ স্পষ্ট করছে, তাই লাল পদ হলো নাম বিশেষণ। ক্রিয়া বিশেষণ যেসব বিশেষণ পদে ক্রিয়াপদকে বিশেষিত করে তাদের ক্রিয়া বিশেষণ বা ক্রিয়ার বিশেষণ বলে। 3-3 ওয়া এবং হ্রস্বই বা দীর্ঘই যোগে 5টি করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ তৈরি করো। আযোগে 5টি স্ত্রীলিঙ্গবাচক শব্দ: সদস্য প্লাস আ সবার সদস্যা, প্রথম প্লাস আ প্রথমা, শিষ্য প্লাস আ শিষ্যা, সুবর প্লাস আ সমরা, নবীন প্লাস আ নবীনা। হ্রস্বই ও দীর্ঘই যোগে 5টি করে স্ত্রীলিঙ্গবাচক শব্দ: ছাত্র যুক্ত দীর্ঘই ছাত্রী, মামা যুক্ত হ্রস্বই মামি, তাপস যুক্ত দীর্ঘই তাপসী, তরুণ যুক্ত দীর্ঘই তরুণী, চাচা যুক্ত হ্রস্বই চাচি। তোমাদের পঞ্চম শ্রেণী বাংলার প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেষ হলো। পঞ্চম শ্রেণীর আরও অন্যান্য বিষয়ের উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে লিঙ্কে যা উত্তর পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো, কমেন্ট করো। ধন্যবাদ।